আজকের বিশ্বায়নের যুগে রিসালাতের প্রয়োজনীয়তা এবং বিশ্বায়নের উপরে প্রভাবটা কি ছিল। তো এই টপিকটাও ব্যাপক গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং এই গ্লোবালাইজেশনের যুগে, এই বিশ্বায়নের যুগে আমাদেরকে তা জানতে হবে, বুঝতে হবে। যদি আমরা এই গুরুত্বটা বুঝতে না পারি, তাহলে আজ যেমন নাস্তিকতার যে ফিতনা আছে, লিবারেলিজমের যে ফিতনা আছে, অ্যাথিজমের যে ফিতনা আছে, এই ফিতনার শিকার হতে আমাদের সময় লাগবে না। আহ তাই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়ে আগামী আলোচনা চালিয়ে যাবেন আমাদের নুরাইন গাইডেন্স একাডেমির ডাইরেক্টর মুফতি আবু সুফিয়ান আল কাসিমি সাহেব। তো আমি আবু সুফিয়ান সাহেবকে অনুরোধ করছি আপনি আপনার এই বিষয়ে আপনার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সাদাকাল্লাহুল আযীম। আজকের নুরাইন গাইডেন্স একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন সিরাত কনফারেন্সে যুক্ত আমাদের সম্মানিত মাওলানা মুস্তাফা ইউসুফ জামিল কাসেমি দামাত বরকাতুহুম, এবং এখানে যারাই এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, সবাইকে সর্বপ্রথম আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের এই প্রোগ্রামটি এগিয়ে নিয়ে যেতে আমরা ইনশাআল্লাহ প্রচেষ্টা করব। বর্তমানে আমরা রিসালাতের প্রয়োজনীয়তা, অর্থাৎ রাসূল এবং নবীগণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন এ দুনিয়ায় পাঠিয়েছিলেন, কারণ কি, সে বিষয়ে আমরা একটু জানার প্রচেষ্টা করব। তৎসঙ্গে আখেরি নবী, শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়ায় আসার পর থেকে কি কি উন্নতি হয়েছে, কি কি গ্লোবালাইজেশন অগ্রগতি করেছে, সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ একটু আলোকপাত করব। আপনারা একবার ভাবুন যে এই পৃথিবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। যদি আমরা, শুধু মুসলমান নয়, বিধর্মীরাও, তাদেরকেও যদি আমরা বলি, জিজ্ঞেস করি যে এই পৃথিবীকে, এ দুনিয়াকে, এই চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এ জমি, এ আবহাওয়া, হাওয়া, আমাদেরকে, পশু পঙ্খীকে, জন্তু জানোয়ারকে কে সৃষ্টি করেছেন, তখন অবশ্যই তারা বলবে যে আল্লাহ এসব সৃষ্টি করেছেন। কিন্তু উপাসনার ক্ষেত্রে গিয়ে তারা এক আল্লাহকে মানতে রাজি নয়, এক আল্লাহকে মানে না। কিন্তু বর্তমান সময় এমন একটি সময় যে মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে একজন সৃষ্টিকর্তা, এবং তিনি যে নবী রাসূলদেরকে প্রশিক্ষক হিসেবে এ দুনিয়ায় পাঠিয়েছেন মানুষদের কল্যাণের জন্য, সেটিও অস্বীকার করছে মানুষ। তাই আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা একদম প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব যে কেন রাসূলদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। আপনি একবার চিন্তা করুন, এই দুনিয়ায় যত জীবজন্তু রয়েছে, বা পাহাড় পর্বত রয়েছে, বা গ্যালাক্সির সিস্টেম রয়েছে, এসব কিছু তো সৃষ্টি করা হয়েছে, এবং সৃষ্টি করে সেগুলো পরিচালনা করার জন্য, চালানোর জন্য একটি সিস্টেম বানিয়ে দেওয়া হয়েছে। আরো একটু স্পষ্ট ভাষায় বলি, কোনো একটি মেশিন যদি কোনো একটি কারখানা তৈরি করে, তৈরি করার পর এমনিতেই এটি ছেড়ে দেয় না, এটিকে কিরকম ভাবে চালানো হবে, কিরকম পরিচালনা করা হবে, তারও একটা তরিকা বাতলে দেয়। আর আমরা জানি যে কোনো একটি জিনিস, বস্তু এমনিতেই আমাদের সামনে এসে দাঁড়ায় না, বরং এটিকে সৃষ্টি করা হয়, বানানো হয়। তেমনি ভাবে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন,
আমরা এমনিতেই এই দুনিয়ায় আসিনি, একজন তো আছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই চলুন ইতিহাসের একদম প্রথম যে মূল রয়েছে সেখানে আমরা চলে যাই। আমাদের মানব জাতির সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে এ দুনিয়ায় তিনি কেমনে জীবনযাপন করবেন, তার পরিবার পরিজনকে কেমনে জীবনযাপন করাবেন, তিনি এবং তার পরিবারের যে সদস্যবৃন্দ তারা কেমনে কোনো জিনিস রান্না করে খাবেন, কেমনে কাপড় পরিধান করবেন, কেমনে হাল চাষ করবেন, কেমনে ক্ষুধা মিটাবেন, কি পান করবেন, পানি পান করবেন না অন্য কিছু। কারণ একজন মানুষকে সর্বপ্রথম মানুষ যাকে নিয়ে প্রেরণ হয়েছে তিনি তো এ সম্পর্কে অবগত নন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে এসব বিষয়ে জ্ঞান দিয়েছেন এবং বলে দিয়েছেন যে আপনি আপনার পরিবার পরিজন এবং মানুষ, তখন পরিবারের যে সদস্যবৃন্দ ছিলেন তাদেরকে আপনি শিখিয়ে দেন যে ওই জিনিসটি খাওয়ার জিনিস, ওই জিনিসটি পান করার জিনিস, ক্ষুধা মেটানোর জন্য আপনাকে মেহনত করতে হবে, হাল চাষ করতে হবে। তাই এমনি ভাবেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছু শিখিয়ে দিলেন। তেমনি ভাবে আদম আলাইহিস সালামের পরে যে নবীগণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছেন তারাও মানুষ কেমনে জীবনযাপন করবে, কি খাবে, কি পরিধান করবে, কেমনে শুইবে, কেমনে জাগবে, সেই বুনিয়াদী বিষয় সম্পর্কে, প্রয়োজন সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জ্ঞান দিলেন এবং নির্দেশনা দিলেন। এখানে একটি কথা স্পষ্ট করে দিতে চাই যে হযরত আদম আলাইহিস সালাম যেহেতু আমরা মেনে নিলাম যে প্রথম মানুষ, মানব জাতির সর্বপ্রথম মানুষ, তাই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওইসব বিষয়ের জ্ঞান দিলেন এবং জ্ঞান দিয়ে বললেন যে তোমার আশপাশের এবং পরিবারের যে সদস্য মানুষ রয়েছেন তাদেরকে তুমি এসব শিখিয়ে দাও। তেমনি ভাবে তার পরবর্তী হযরত শীস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইসব জ্ঞান দিয়ে বললেন যে তোমাদের আশপাশের বা পরিবারের যে মানুষগণ রয়েছেন তাদেরকে এইসবের জ্ঞান দাও, এমনি ভাবে জীবনযাপন করানো শিখিয়ে দাও। তাই মনে রাখবেন নবী এবং রাসূল দুই নাম, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য রয়েছে। রাসূল তিনি হন যাকে কোনো একটি কওম, কোনো একটি জনগোষ্ঠী বা কোনো একটি গোত্রের কাছে বা কোনো মানুষের গ্রুপের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবীকে পাঠিয়ে দেন তিনি হলেন রাসূল। আর নবী ওই মানুষ যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পূর্ববর্তী রাসূলের দ্বীন এবং রিসালাতকে এবং সেই জ্ঞান এবং শরীয়তকে আরো প্রচার করার জন্য মানুষদের কাছে পাঠান। সর্বপ্রথম রাসূল হলেন হযরত নূহ আলাইহিস সালাম। আমরা যদি ইতিহাসের পাতায় চোখ রাখি তাহলে দেখতে পাবো যে হযরত আদম আলাইহিস সালাম এবং তার পরবর্তী যে নবীগণ এসেছিলেন তারা মানুষদের বুনিয়াদী জিনিস শিক্ষা দিয়েছেন। যখন মানুষের সংখ্যা বাড়তে লাগলো, গোত্র অনেকটা হয়ে গেল, মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়ে গেল, তখন দেখা গেল যে সমাজের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, এক মানুষ অন্য মানুষের সঙ্গে সম্পর্ক রাখছে না, গালিগালাজ করছে বা এমন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে, বা মানুষ বেশি হওয়ার কারণে অনেক ঝগড়াঝাটির মধ্যে পড়ে যাচ্ছে এবং তারা সৃষ্টিকর্তাকে ভুলে অন্য কিছুকে উপাসনার বস্তু বানিয়ে তারা এতে লিপ্ত হয়ে যাচ্ছে। এবং তাদের পূর্ববর্তী যে নবীগণ ছিলেন ওই নবীগণের মূর্তি বানিয়ে, মাটি দিয়ে মূর্তি বানিয়ে ঘরের মধ্যে রেখে দিলেন মুহাব্বতের জন্য, তাদের সাথে সম্পর্ক দেখানোর জন্য যে
আমাদের পূর্ববর্তী যারা পূর্বপুরুষ ছিলেন, হযরত শীস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তাদের সাথে যে আমাদের সম্পর্ক রয়েছে, মহব্বত রয়েছে, সেই মহব্বত তারা ভুলতে পারেননি। তেমনি ভাবে তারা ওই সব নবীগণের মূর্তি বানিয়ে, এবং ভালো ভালো মানুষ ওই সময় তারা তাদের পূর্ববর্তী সময়ে যারা ছিলেন তাদের মূর্তি বানিয়ে ঘরের মধ্যে রেখে দিলেন, এবং তারা ওই মূর্তিকে দেখতে লাগলেন এবং ওই মূর্তিকে পুজতে শুরু করলেন, পূজা করতে লাগলেন। তারা সামনে গিয়ে ঝুঁকতে লাগলেন, সম্মান জানানো শুরু করে দিলেন। আর এই যে তারা পূজা করতে শুরু করলেন, সম্মান দিতে শুরু করলেন, এই সম্মান এবং পূজা করতে করতে একটা সময় আসলো যে তারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল। সম্মান প্রদর্শন করতে করতে তারা আল্লাহকে ভুলে আল্লাহর সাথে ওই সব ভালো মানুষ এবং নবীদের মূর্তিকে তারা পূজা শুরু করে আল্লাহর সাথে শিরক করতে শুরু করলো। মোট কথায়, যখন মানুষের সংখ্যা বৃদ্ধি পেল এবং তারা সঠিক রাস্তা ছেড়ে অন্য রাস্তায় তারা চলতে শুরু করলো, ভুল পথে হাঁটা শুরু করলো, আল্লাহকে ভুলে, নিজের সৃষ্টিকর্তাকে ভুলে অন্য মূর্তি, জন্তু, জানোয়ার সেগুলোকে তারা পুজতে শুরু করলো, সেই সময়েই সেই দুর্নীতি এবং সেই ঝগড়াঝাটি এবং সেই শিরক থেকে মুক্ত করার জন্য, সেই অন্ধকার থেকে রৌশনীতে ফিরে আনার জন্য, মানুষ জাতিকে সেই অন্ধকার থেকে ফিরে আনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির উপর রহম করলেন এবং রাসূলকে পাঠালেন। সেই প্রথম রাসূল হলেন হযরত নূহ আলাইহিস সালাম। তিনি এক তো নবী, এক তো রাসূল, এবং মানুষদেরকে বোঝাতে শুরু করলেন যে এই কাজটি ঠিক নয়, এই কাজটি এমন করতে হবে, এমনটা করো, এমন হলে ঠিক হবে। তাই তিনি বোঝাতে শুরু করলেন। এখানে আরেকটি কথা আপনারা মনে রাখুন, যে মানুষকে যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এবং জন্তু, জানোয়ার এবং পশু পঙ্খী, গাছ বৃক্ষ সব আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু আমরা সবসময় শুনে থাকি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ মখলুক, শ্রেষ্ঠ সৃষ্ট হিসাবে সৃষ্টি করেছেন। কেমনে আমরা আশরাফুল মখলুকাত, সেটি আমরা বুঝতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মানুষের মধ্যে এমন কিছু ক্যাপাসিটি দিয়েছেন, যে ক্যাপাসিটির এক অংশ ফেরেশতাদের মধ্যেও রয়েছে, আর এক অংশ জন্তু জানোয়ারের মধ্যে রয়েছে। ফেরেশতাদের কাছে এরকম কোনো ক্যাপাসিটি নেই যে তারা মিথ্যা কথা বলতে পারবে, বা অন্যের উপর জুলুম করবে, বা অনেক খারাপ কাজ করবে। তাদের কাছে ক্যাপাসিটি নেই। আর জন্তু জানোয়ারের মধ্যে এমন কোনো আকল এবং বিবেক দেয়া হয়নি যে তারা ভালো কাজ বুঝে শুনে করবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মধ্যে এই দুটি বৈশিষ্ট্য রেখে দিয়েছেন, যে আমরা ভালো কিছু দেখতেও পারি, ভালো ভিডিও দেখতে পারি, ভালো কোনো সিন দেখতে পারি, আর এই চক্ষু দিয়েই আমরা কোনো খারাপ বা ভালো না এমন কোনো জিনিসও আমরা দেখতে পারি। আর আমাদের কান ভালো কিছু শুনতে পারে আর খারাপ কিছু শুনতে পারে। আমরা ভালো কিছু খেতেও পারি, খারাপ কিছু খেতে পারি। এই দুটি ক্যাপাসিটি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছে রেখে দিয়েছেন। প্রয়োজন হলো যে আমাদেরকে যেহেতু দুটি ক্যাপাসিটি দেয়া হয়েছে, তাই প্রয়োজন হলো যে আমাদেরকে বাতলে দেয়া হোক যে আমরা কোন রাস্তায় আমরা চলবো, কোন জিনিস আমরা খাবো। কারণ আমরা ভালো জিনিসও খেতে পারি, খারাপ জিনিসও খেতে পারি, ভালো কাজ করতে পারি, খারাপ কাজও করতে পারি। কিন্তু প্রয়োজন হলো আমরা একজন সফল মানুষ হওয়ার জন্য আমাদেরকে একজন পথ প্রদর্শক আমাদের জন্য প্রয়োজন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এত রহম করেছেন আমাদের উপর, যে মানুষদেরকে সৃষ্টি করে এমনিতেই ছেড়ে দেননি, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য নবীদেরকে, রাসূলদেরকে সময়ে সময়ে পাঠিয়েছেন, এবং তারা মানুষদেরকে দেখিয়ে দিয়েছেন যে সঠিক পথ এটি, ভালো কাজ এটি, খারাপ কাজ এটি। সঙ্গে সঙ্গে আপনি একটি কথা মনে রাখবেন, যে মানুষদের মধ্যে যে ভালো ক্যাপাসিটি আর খারাপ কাজের ক্যাপাসিটি রাখা হয়েছে, তাকে আমরা যদি অন্য ভাষায় বলি যে আমাদের বিবেক, আকল রয়েছে এবং নফস রয়েছে। তাই আমাদের নফস অনেক সময় অনেক খারাপ কাজের দিকে ধাবিত হওয়ার জন্য ফোর্স করে, এবং আমাদের আকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন যে আকল
সেটি বিবেচনা করতে পারে যে সেটি খারাপ কাজ এবং সেটি ভালো কাজ। তাই আপনি একবার এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। মনে করেন যে কোনো একটি খারাপ কাজ আপনার চোখের সামনে এবং সুযোগও রয়েছে যে আপনি সেই খারাপ কাজ করতে পারবেন, তখন আপনার মনে তো নফস বলবে যে আপনি সেটি করে নিন, কিন্তু আপনার আকল, বিবেক বলবে না, এই কাজটি করলে ভালো হবে না, এর রেজাল্ট ভালো হবে না। আকল আপনাকে ইশারা করছে যে এই কাজটি করো না, কিন্তু নফস বলছে করো। সেটি আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভেতরে যে সফটওয়্যার ইনস্টল করে রেখে দিয়েছেন, যেটিকে আমরা ফিতরত বলে থাকি, এবং কোরআনের ভাষায়ও সেটিকে ফিতরত বলা হয়েছে। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, সেটি ফিতরত, নেচার, আমাদের প্রকৃতি। প্রকৃতি বদলতে কোনো সময় বদলাবে না। তাই ভালো কাজের আমাদেরকে ক্যাপাসিটি দেওয়া হয়েছে, ভালো কাজ করতে পারবো, এবং খারাপ কাজের ক্যাপাসিটি দেওয়া হয়েছে, আমরা খারাপ কাজ করতে পারবো। কিন্তু আমাদের নফস যখন আমাদেরকে ধাবিত করে কোনো খারাপ কাজ করার জন্য, তখন সঙ্গে সঙ্গে আমাদের আকল এবং বিবেক আমাদেরকে বলে যে সেই খারাপ কাজটি তুমি বর্তমানে করো না, করলে এমনি হবে। তবুও আমাদের মধ্যে থেকে আমরা অনেক নফসের কথা শুনে সেই কাজটি করে নেই এবং করার পর আফসোস হয়। সেটি আপনিও আপনার জিন্দেগিতে বা আপনার জীবনে কখনো সেটি ঘটতে পারে, আপনি অনুভব করতে পারেন। তাই প্রয়োজন হলো যে আমাদের কাছে যেহেতু যেহেতু দুটি ক্যাপাসিটি রয়েছে, ভালো কাজ করারও খারাপ কাজ করারও, তাই প্রয়োজন হলো যে একজন এমন মানুষ আমাদের পথ প্রদর্শক হন, যিনি আমাদেরকে বলে দিবেন যে আপনি সঠিক এ পথে চললে আপনি সফল হবেন, এবং এই কাজটি করলে সফল হবেন, এই কাজটি আপনি এই জিনিসটি পান করুন, এই জিনিসটি আপনি পান করবেন না। সেটি বলে দেওয়ার জন্য একজনের প্রয়োজন রয়েছে। সেই একজন হলেন নবী এবং রাসূল। আরেকটি উদাহরণ দিয়ে সংক্ষেপে আমি আপনাদের সামনে বলে দিতে চাই। ধরুন একটি কোম্পানি কোনো একটি বস্তু, একটি মোবাইল বানিয়েছে। এই মোবাইলটি বানিয়ে এমনিতেই বাজারের মধ্যে ছেড়ে দেয় না, বরং এই মোবাইলটি বানিয়ে একটি গাইড বুক দেয়। এবং মোবাইলটি বা অন্য একটি বড় কোনো জিনিস, ধরে নিন কোনো একটি মেশিন রয়েছে, সেই মেশিনটি কিভাবে চালানো হবে, পরিচালনা কেমনে করা হবে, সেটি শেখানোর জন্য সেই কোম্পানির মালিক ইঞ্জিনিয়ারদেরকে পাঠিয়ে দেন মানুষের কাছে। তিনি ওই মেশিনটি ক্রয় করেছেন কোম্পানি থেকে, যাতে ওই ইঞ্জিনিয়ার ওই মানুষকে, ক্রয়কারী মানুষকে শিখিয়ে দেবে যে আপনি মেশিনটি কেমনে চালাবেন। আর ওই মানুষ যখন ওই মেশিনটি চালানোর পুরো প্রক্রিয়া বলে দেয়, শিখিয়ে দেয়, এবং শিখিয়ে মানুষদেরকে পুরোপুরি ভাবে এর বিবরণ বাতলে দেয়, এবং বাতলে দেওয়ার পর সে বলে দেয় যে কোম্পানির মালিককে যে আমি ওই মানুষকে সে বিষয়ে অবগত করেছি, এবং মেশিনটি চালানোর জন্য আমি গাইড বুকও দিয়ে দিয়েছি, এবং গাইড বুক অনুসারে কেমনে মেশিন চালানো যাবে সেটিও আমি শিখিয়ে দিয়েছি। এটি তো আমাদের দুনিয়ায়, আমাদের চোখের সামনে আমরা সবকিছু দেখতে পাই। তেমনি ভাবে দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করে এমনিতেই ছেড়ে দেননি, বরং একটি গাইড বুক দিয়েছেন, সময়ে সময়ে গাইড বুক দিয়েছেন। মানব জাতির বয়স হিসেবেই সময়ে সময়ে অনেক কিতাবাদি দেওয়া হয়েছে। যেমন আমরা জানি আসমানি অনেক কিছু কিতাব রয়েছে, অনেকগুলো। এবং যখন মানব জাতি পুরো একটি বয়সের মধ্যে পৌঁছে গেল, একটি স্তরের মধ্যে পৌঁছে গেল, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি ফাইনাল কনস্টিটিউশন, একটি ফাইনাল গাইডেন্স দিয়ে দিলেন কোরআন শরীফ এর রূপে। এবং এই কোরআন শরীফের মধ্যে মানুষ কেমনে দিন যাপন করবে, কেমন ভাবে তার পরিবার চালাবে, রাষ্ট্র চালাবে, সে বিষয়ে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এবং সেই গাইড বুকের মধ্যে যেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, সেগুলো মানুষদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের শেষ নবী, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন। আশা করি এ বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এখানে একটু দাঁড়িয়ে রুখে আপনি একটি কথা মনে রাখবেন, যে রাসূল যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে সঠিক রাস্তায় আনার জন্য পাঠিয়েছিলেন, এবং নবীগণকে যে পাঠিয়েছিলেন, সেই নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আমরা প্রথমে বলে নিয়েছি। সেই রাসূলদেরকে তাদের উম্মত, তাদের কওম, যে গোত্র,
তাদের রাসূলদেরকে হত্যা করার জন্য তারা কুপ্রচেষ্টা চালিয়েছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কওমকে ধ্বংস করে দিয়েছেন। বরং আমরা দেখতে পারি যে অনেক নবীদেরকে হত্যা করার জন্য ওই সময়ের মানুষরা অনেক কুপ্রচেষ্টাও করেছে এবং কিছু কিছু নবীদেরকে তারা শহীদও করেছে। কিন্তু আপনি ইতিহাস পড়ে দেখুন কোন রাসূলদেরকে হত্যা করার জন্য কোন গোত্র, কোন মানুষ, কোন গ্রুপ প্রচেষ্টা করেছে এবং সফল হয়েছে এমন নেই। বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, মিটিয়ে দিলেন। যেমন ধরে নিন হযরত মূসা আলাইহিস সালাম, তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছিল মানুষ, কিন্তু তিনি ছিলেন একজন রাসূল, তাকে হত্যা করতে পারেননি মানুষ। সে সময়ের জালিমরা হত্যা করতে পারেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিলেন। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী প্লাস রাসূল, তাকেও মারার জন্য, হত্যা করার জন্য অনেক কুপ্রচেষ্টা করা হয়েছে। কিন্তু আপনি ইতিহাস পড়ে দেখুন, ইতিহাস সাক্ষী রয়েছে যারা কুপ্রচেষ্টা করেছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দিলেন। আজ তাদের নাম ও নিশান নেই। তাই সে বিষয়ে কথা দীর্ঘ করতে যাচ্ছি না, শুধু একটি কথাই বলছি যে মানব জাতির বয়স যখন পূর্ণ হয়ে গেল, তখন প্রয়োজন হলো যে একটি পরিপূর্ণ গাইডবুক দেওয়ার। সেই গাইডবুক হলো সেই আল কোরআন আল কারীম, সেটি কনস্টিটিউশন, এবং সেই কোরআনের মধ্যে সবকিছু বলে দেওয়া হয়েছে। প্রয়োজন হলে যে আমরা এই কোরআন বুঝবো এবং কোরআনকে ব্যাখ্যা করে মানুষদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এ দুনিয়ায় পাঠিয়েছিলেন নবী এবং রাসূল বানিয়ে, তিনি হলেন আমাদের বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নবী রাসূল আসবেন না, এ দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ পর্যায়ে ফাইনাল মেসেঞ্জার, ফাইনাল প্রফেট এবং ফাইনাল গাইডবুক পাঠিয়ে দিলেন, প্রয়োজন হলে যে আমাদের জন্য সেই ফাইনাল মেসেঞ্জার, ফাইনাল প্রফেটের দেখানো পথকে আমাদেরকে অনুসরণ করতে হবে এবং ফাইনাল যে গাইডবুক রয়েছে কোরআন এর রূপে, সেই কোরআনকে আমরা বুঝতে হবে, সেই অনুসারে আমরা জীবনযাপন করতে হবে। আসুন একটু এ বিষয়ে একটু কথা বলা যাক যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়ায় আসার পর এবং এ কোরআন এ দুনিয়ায় আসার পর কি কি পরিবর্তন এসেছে, গ্লোবালাইজেশন কি কি হয়েছে, বিশ্বায়ন কি কি হয়েছে, উন্নতি কি কি হয়েছে, সে বিষয়ে একটু বলে দেওয়া যাক। আমরা সবাই জানি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়ায় এসেছেন এবং ফাইনাল মেসেঞ্জার হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পাঠিয়েছেন, এবং তিনি আসার পর মানব জাতি এবং বিশ্ব যেভাবে অগ্রগতি করেছে, যে হিসেবে অগ্রগতি করেছে, সেই হিসেবে কোনো যুগেই অগ্রগতি করেনি। এটি এ সম্পর্কে আমাদের পূর্বে মৌলানা মুস্তাফা ইউসুফ জামিল কাসিমিও ইশারা করেছেন। তাই প্রতিটি ক্ষেত্রে মানব জাতি যে উন্নতি করেছে, সেই হিসেবে যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন যে কি কি উন্নতি হয়েছে, কোন কোন বিষয়ে সম্পর্কে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষদেরকে, এবং সে সময় থেকে দুনিয়া আগ বাড়তে শুরু করেছে, কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন বলে দেবে। আজকের দিনে আমরা যে সায়েন্স নিয়ে আমরা বর্তমানে অনেক ব্যস্ত, সেই সায়েন্সের উৎপত্তি কোথায় থেকে সে বিষয়ে তো আমরা জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়ায় আসার পূর্বে এই সায়েন্স সম্পর্কে, জুলজি, ফিজিক্স এ সম্পর্কে বা ওশানোগ্রাফি বা জিওলজি সম্পর্কে কোনো আলোচনা ছিল? এ বিষয়ে কোনো এক্সপেরিমেন্ট হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর এবং এই কোরআন আসার পরই এর প্রথা শুরু হয়েছে, সিলসিলা শুরু হয়েছে। তাই কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি যে কোরআন এ বিষয়ে কি বলে, তাই জুলজি ডিপার্টমেন্টের সম্পর্কে হোক, ওশানোগ্রাফি সম্পর্কে হোক, বা বোটানি সম্পর্কে, উদ্ভিদবিদ্যা সম্পর্কে, বা হিউম্যান সাইকোলজি, বা ফিজিক্স, কসমোলজি, প্রতিটি বিষয়, এমব্রিওলজি, প্রতিটি বিষয়ে কোরআনের মধ্যে ইশারা রয়েছে। কিন্তু মনে রাখবেন,
কোরআনের যে মূল বিষয় রয়েছে সেই মূল বিষয় হলো মানুষদেরকে অন্ধকার থেকে বের করে, জুলুম নির্যাতন থেকে বের করে এবং খারাপ কাজ থেকে বের করে ভালো পথে নিয়ে আনা। সেটি হলো মূল উদ্দেশ্য, সেটিকে আমরা হেদায়েত বলি। আমাদের ফিতরত, আমাদের আকল যে কথা বলে যে কোনো একটি কাজের বিষয়ে ধরে নিন চুরি করা। চুরি করা একটি খারাপ কাজ, সেটি আমরা এমনিতেই আমাদের আকল বলে যে চুরি করা ভালো কাজ নয়। সে বিষয়ে তো কোরআন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে চুরি করো না। মদ পান করলে আমাদের শরীরের মধ্যে অনেক এফেক্ট হয়, অনেক ক্ষতি হয়। আমাদের আকল, আমাদের নেচার বলে যে এটি মদ পান করা ভালো কাজ নয়। সেটিই তো ইসলাম বলে দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটিই বুঝিয়েছেন। তাই এক কথায় মানুষদেরকে ভালো পথে নিয়ে আসার জন্য, মানুষদেরকে সঠিক রাস্তায় পরিচালনা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে গাইডবুক দিয়েছেন সেটি হলো কোরআন, এবং গাইডবুককে ব্যাখ্যা করে মানুষদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য যে ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছিলেন তিনি হলেন আমাদের প্রিয় নবী, সবার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই আরেকটি কথা না বললে আমি মনে করি যে এটি অসম্পূর্ণ থাকবে। সে কথাটি হলো যে আপনি কমপক্ষে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বা দুইটি জীবনী গ্রন্থ আপনি পড়ুন। আপনি জানুন তিনি কে ছিলেন। মানব জাতিকে, মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য এমন একজন মানুষ হতে হবে যার কাছে সবকিছু কোয়ালিটি থাকবে। তিনি সব খারাপ কাজ থেকে বাঁচতে হবে, তার কাছে সবকিছু বৈশিষ্ট্য থাকবে। আপনি একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে দেখুন, কোন এমন ঘটনা এবং কোন এমন অবস্থা এমন রয়েছে যে অবস্থার সম্মুখীন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। জীবনী পড়ে দেখুন, কঠিন থেকে কঠিন অবস্থা যেটি মানুষের মানব জীবনে আসতে পারে সেই অবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেস করেছেন এবং মানুষদেরকে পথ প্রদর্শন করে দেখিয়ে দিয়েছেন। প্রথমত তিনি ইয়েতিম, তারপর দাদার আন্ডারে তিনি প্রতিপালিত হলেন, তারপর চাচার কাছে, চাচাজানের কাছে, তারপর কম বয়সে ব্যবসা বাণিজ্যে, তারপর বিবাহ শাদীর মুহূর্ত, তারপর মানুষদেরকে সাহায্য করা, গরিব দুঃখীদেরকে সাহায্য করা, এসব কিছু তার জীবনে এসেছে। তারপর যখন নবুয়ত আসলো তখন তার বিরুদ্ধে বয়কট করা হলো, তাকে মারার জন্য ধমকি দেওয়া হলো, কত কিছু আসলো তার জীবনে। এক কথায় মানব জাতির উপর যে যে অবস্থা কঠিন থেকে কঠিন এবং সুখী থেকে সুখী অবস্থা আসার কথা, সে সব অবস্থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেস করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে আমরা যদি তাকিয়ে দেখি তাহলে সবকিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো বৈশিষ্ট্য আল্লাহ তাবারক ওয়া তাআলা চেয়েছিলেন যে একজন মানুষের কাছে থাকবে। তাই আমাদের জন্য প্রয়োজন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিটি ক্ষেত্রে আমরা তাকে ফলো করব। আমাদের ঈমান প্রথমত আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর থাকতে হবে, আল্লাহ এক। দ্বিতীয়ত রিসালাতের উপর যত নবী এসেছেন তাদের উপর আমাদের পুরোপুরি ঈমান থাকতে হবে। সঙ্গে সঙ্গে শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পুরোপুরি দৃঢ় বিশ্বাস থাকতে হবে এবং তার দেখানো পথ হিসেবেই আমাদেরকে চলতে হবে। শুধু নবীর সাথে মোহব্বত এবং ভালোবাসা প্রকাশ করলেই হবে না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে একজন মানুষ তেমনি ভাবে হবেন, তেমনি ভাবে আমাদেরকে যদি আমরা বানিয়ে নিতে পারি তাহলে আমাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে যাবেন এবং আমাদের জীবন সফল হয়ে যাবে। তাই চলুন আজ থেকে আমরা সেটি ওয়াদা করি, প্রতিজ্ঞা করি, প্রমিস করি যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব প্রতিটি ক্ষেত্রে। হাঁটতে, বসতে, চলতে, খানা খেতে, পানি পান করতে, আমাদের পরিবার চালাতে, পরিচালনা করতে,
মহল্লার মানুষদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য, কোনো ইনস্টিটিউশন চালানোর জন্য, জুলুমের মোকাবেলা করার জন্য, জুলুম বিলুপ্তি করার জন্য, জালিমের সাথে লড়াই করতে, তেমনি ভাবে রাষ্ট্র পরিচালনা করতে প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন হলো যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব। যদি আমরা ফলো করি তাহলে আমরা কামিয়াব হব, সফল হব। আর যদি আমরা ফলো না করি, খুদা না খাস্তা যদি আমরা ফলো না করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে, তাহলে আপনি একটিবার ভেবে দেখুন, কিয়ামতের দিন যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে যদি এফআইআর দায়ের করেন, তাহলে আমাদের অবস্থা কি হবে? আরেকবার ভাবুন, আমাদের যেভাবে আমরা বর্তমান জীবনযাপন করছি, এই সময়ে আমাদের এসব কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায়, জুলুমের এবং শিরকের মধ্যে লিপ্ত অবস্থায়, জুলুম জালিমের সাথে হাত মেলানো অবস্থায় এবং গুনাহের কাজ করত অবস্থায়, এই অবস্থায় যদি আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখেন, বা এই বর্তমান সময়ে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতেন, তাহলে আমাদের অবস্থা কি হতো? তাই প্রয়োজন হলো যে আমরা আমাদের জীবনকে সিরাত মোতাবেক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মোতাবেক আমাদেরকে বানাতে হবে। আমাদেরকে তার দেখানো পথকেই অনুসরণ করে চলতে হবে এবং কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আজকের দিনে এই কোরআন দেখা যায় যে প্রত্যেক মুসলমানের ঘরে তো আছেই, কিন্তু কোথায় রাখা? রেখের মধ্যে রাখা, আলমারির মধ্যে রাখা। এটি নিঃসন্দেহে বরকতের কিতাব, কিন্তু এই কোরআন, এই কিতাব হলো কনস্টিটিউশন, গাইডেন্স। আপনি কিভাবে সফল হবেন সবকিছু কোরআনের মধ্যে লেখা আছে। আপনি যদি তা না পড়েন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পকড়বেন, ধরবেন যে কেন তুমি পড়লে না। আমাদের শেখ হযরত মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী দামাত বারাকাতুহুম অনেক বড় কোরআনের মুফাসসির। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জ্ঞানের ভান্ডার দিয়েছেন। তিনি বলেন যে কোরআনকে না বুঝা এবং বুঝার চেষ্টাও না করা, কোরআনকে না বুঝা এবং বুঝার চেষ্টাও না করা সবচেয়ে বড় গুনাহের কাজ। কেন? আমরা জীবন পরিচালনা কেমনে করব সেটিই তো কোরআনের মধ্যে লেখা আছে, সেটিই তো হাদিসের মধ্যে লেখা আছে। সে বিষয়ে যদি আমরা অবগত না হই আর কোরআন যদি আমরা না বুঝি, তাহলে আমরা কেমনে সফল হতে পারবো? আর কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ফলো করতে হয় সে কথাটি আমরা কেমনে জানবো? তাই চলুন আজ থেকে আমরা কোরআন বুঝার চেষ্টা করি, হাদিস বুঝার চেষ্টা করি। প্রতিজ্ঞা করুন যে কোরআন বুঝার জন্য যারা আম জনসাধারণ রয়েছেন, মশওয়ারা থাকবে যে উলামায়ে কেরামের দ্বারস্থ হন, তাদেরকে অনুরোধ করুন যে কোরআনের এই আয়াত সম্পর্কে, এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন, এবং বুঝুন, নিজের জীবনে পরিবর্তন আনুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তখনই ভালোবাসা মানানসই হবে যখনই আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবেন এবং তার দেখানো পথ হিসেবে আপনি দুনিয়ায় চলবেন। গত যে আরবি মাস গেল রবিউল আউয়াল, সেই মাসে আমাদের জন্য প্রয়োজন ছিল যে আমরা অনেক বই, সিরাত গ্রন্থ সেগুলো অধ্যয়ন করব, কিন্তু আমাদের মধ্যে থেকে অনেক মানুষ এমন রয়েছেন যারা এ বিষয়ে কোনো ধ্যানই দেননি। তাই সবার জন্য প্রয়োজন যে আমরা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদেরকে জানতেই হবে, এর থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শেষে আমাদের এই নুরাইন গাইডেন্স একাডেমি এর সম্পর্কে একটি কথা বলে নিই যে এই একাডেমির আন্ডারে ইনশাআল্লাহ সময়ে সময়ে এমনি সিরাতের উপর বা অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদের উপর অনেক সময় বিভিন্ন প্রোগ্রাম হবে এবং কোরআন বোঝার জন্য অনেক কোর্সও এর আন্ডারে চালানো হবে। আশা রাখি যে আপনারা এর জন্য সহযোগিতা করবেন। তাই একথাই বলে আজকের এই গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ সিরাত কনফারেন্সের ইতিরেকা টানছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
সত্যি সত্যি মোহব্বত করার, ভালোবাসা জাহির করার এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ফলো করার এবং কোরআনকে বুঝার তৌফিক দান করুন। একথা বলেই আমি বর্তমানে এখান থেকে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা।